নমস্কার বন্ধুরা, বেলডাঙ্গা কি ফের শান্ত হল? ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। জাতীয় সড়ক অবরোধ, ট্রেনে ভোগান্তি, এমনকি সংবাদ মাধ্যমের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা। আজকের ভিডিওতে আমরা জানব ঠিক কী ঘটেছিল, প্রশাসনের তরফ থেকে কী আশ্বাস মিলল এবং এই মুহূর্তে বেলডাঙ্গার পরিস্থিতি ঠিক কেমন। শেষ পর্যন্ত সাথে থাকুন। ঘটনার সূত্রপাত শুক্রবার। ঝাড়খণ্ডে কাজ করতে যাওয়া বেলডাঙ্গার সুজাপুর কুমারপুরের বাসিন্দা আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ তাকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এই খবর গ্রামে পৌঁছতেই শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। প্রতিবাদের জেরে শুক্রবার সকাল থেকেই অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক NH-12 এবং শিয়ালদহ লালগোলা রেলরোড। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, যার ফলে হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েন। পরিস্থিতি সামাল দিতে জেলাশাসক নিতিন সিংঘানিয়া এবং পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছান। সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে সংবাদ সংগ্রহের সময়। খবর কাভার করতে গিয়ে আক্রান্ত হতে হয় G24 ঘণ্টার সাংবাদিক সোমা মাইতি সহ বেশ কয়েকজন সংবাদকর্মীকে। এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে সব মহল থেকে। প্রশ্ন উঠছে, খবর করতে গিয়ে কেন আক্রান্ত হতে হবে সাংবাদিকদের? এই ঘটনায় রাজনৈতিক পারদও চড়েছে। তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শান্তির আহ্বান জানিয়েছেন। প্রশাসন, জেলাশাসক প্রতিশ্রুতি দিয়েছেন মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। বিরোধীরা, অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং অধীর চৌধুরী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপাতত প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে গেছে এবং ট্রেন ও যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এলাকা এখনও থমথমে, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বন্ধুরা, ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। বেলডাঙ্গার পরবর্তী সব আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।